চলতি বছর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ৩০ কোটি ৭০ লাখ বই বিতরণ করা হলেও আগামী শিক্ষাবর্ষের জন্য ছাপা হচ্ছে প্রায় ৪০ কোটি বই। কিন্তু প্রাথমিক পর্যায়ের ১০ কোটি বইয়ের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মাত্র ৩ কোটি বইয়ের মুদ্রণ চলছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৭ কোটি এবং মাধ্যমিকের ৩০ কোটি বই এখনও মুদ্রণের অপেক্ষায়। গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বইয়ে পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের পাশাপাশি পুরনো পাঠ্যক্রমে ফিরছে পাঠ্যপুস্তক। সার্বিক প্রস্তুতিতে অনেকটাই বিলম্বিত মুদ্রণ কাজ। পুরো বই ঠিক সময় দেওয়া যাবে না। ৫ তারিখে ক্লাস 9-এর টেন্ডারটা হয়েছে, ক্লাস 10-এর মূল্যায়ন বাকি, ক্লাস 8-এরও ওয়ার্ক অর্ডার বাকি, ক্লাস 4-5-এর ওয়ার্ক অর্ডার বাকি। এই বিশাল কার্যক্রমটা বাকি এখন। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ৩-৪টি বই আমরা আগে ছেপে আগে পৌঁছানোর ব্যবস্থা করছি এবং পরবর্তীতে বাকি বইগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বাকিগুলো পৌঁছানোর জন্য আমাদের এখন পর্যন্ত আমরা টার্গেট নিয়েছি। বইয়ের মান উন্নয়নে মাধ্যমিকের জন্য এবছর তদারকির দায়িত্ব পাচ্ছে সামরিক বাহিনীর সংস্থা। তবে যন্ত্রপাতির ঘাটতির কারণে এবার মুদ্রণের শুরুতেই নয়, শেষ ধাপে মাঠ পর্যায়ে মনিটরিং করবে তারা। সেই সাথে ১ কোটি বইও ছাপা হবে সেনাবাহিনীর প্রকাশনা সংস্থায়। ৭৫ লক্ষ টাকার প্রাক্কলিত দরের বিপরীতে ৩.৫ লক্ষ টাকার ইন্সপেকশন এজেন্ট সর্বনিম্ন দরদাতা দিয়েছিলেন। এটা কি করে সম্ভব? তো সেই হেতু আমরা চিন্তা করেছি যে মেশিন টুলস ফ্যাক্টরি যদি তাদের সক্ষমতা থাকে, তাহলে আমরা তাদেরকেও একটা অংশের ইন্সপেকশন তাদেরকে দিয়ে করাতে পারি। নতুন শিক্ষাবর্ষে বইয়ের উৎসব না করে এবার সব শিক্ষার্থীর হাতে মানসম্পন্ন বই পৌঁছে দেওয়ায় মূলত মনোযোগ দিয়েছে সরকার। শুরুতে সব শিক্ষার্থী সব বই না পেলেও অনলাইনে থাকা বইয়ের কপি থেকেও শিক্ষার্থীরা সহায়তা নিতে পারবে বলে জানান তিনি। পিডিএফ আকারে জানুয়ারির ১ তারিখ থেকেই অ্যাভেলেবল থাকবে। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।